শীত তো চলে আসছে আর ঠান্ডা ঠান্ডার ওয়েদারে খিচুড়ি গরম গরম খিচুড়ি খাইতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খিচুড়ি রান্না করব, আর শুক্রবার মানে স্পেশাল কিছু, তাই ভাবলাম যে আজকে মুরগির মাংস ভুনা করবো আর খিচুড়ি রান্না করব। তো এখানে মুরগির মাংসটাকে রান্না করে নিতেছি। পেঁয়াজ, তারপরে গোস্তের যা যা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সবকিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিছি। পেঁয়াজটা লাল লাল করে এর মধ্যে আদা রসুন বাটা আর গরম মশলা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপরে লবণ সবকিছু দিয়ে পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি মুরগির মাংসটাও দিয়ে নিব। মুরগির মাংসটা একটু কষিয়ে তারপরে মুরগির মাংস একটু ঝোল দিয়ে দেবো, কারণ মুরগির মাংস হইতে বেশি সময় লাগে না আর এমনিতেও ঝোল ওঠে। আমি একটু হালকা ঝোল দিয়ে দিব, মাংসটা ভুনা ভুনাই রাখবো। আর মাংসটা আমার হয়ে গেছে, কাঁচামরিচ ফালি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিছি, আর এটাতে গ্রানটা অনেক ভালো আসে। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা বসে দেবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিছি। আর এখানে চাল ডাল আগে থেকে ধুয়ে ঝরাই রাখছিলাম, সেগুলো দিয়ে দিছি। এখানে ভাতের চাল, পোড়ার চাল মিক্সড করে নিছি। তো এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে নিছি। আর এর মধ্যে আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে একা হাতে এগুলো সামলাইতে হয়, একটু কষ্ট তো হয়। তো আমার খিচুড়িটাও হয়ে গেছে, এখন ঘি দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিছি। আর এর মধ্যে আমি বেগুনটাও ভেজে নিতেছি। ইলিশ মাছ ভাজতে চাইছিলাম, কিন্তু ওটা ডিপ ফ্রিজে বরফ হয়ে রয়েছে, এর জন্য আর ভাজি নাই। তাই ভাবলাম যে এগুলো দিয়ে আজকে খাবো। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ, তারপরে শসা, লেবু, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, সরিষার তেল, লবণ দিয়ে একটু সালাদ বানিয়ে নিয়েছি। এগুলোই ছিল আজকের রান্না বান্না। আপনারা দুপুরে কে কি রান্না করছেন কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।